এই যে একটা ট্রেন স্টেশন দেখি। বর্তমানে পাঞ্জাবের মানুষকে পাঞ্জাবি বলা হয় এবং তাদের প্রধান ভাষা পাঞ্জাবি। পাঞ্জাব অঞ্চলের প্রধান ধর্মগুলো হলো ইসলাম, হিন্দু এবং শিখ। অন্যান্য ধর্মীয় গোষ্ঠী হলো খ্রিস্টান, জৈন এবং বৌদ্ধ ধর্ম। এভাবে কিছু সময় পরে আমরা পাঞ্জাব অতিক্রম করে জম্মু রেল স্টেশন চলে আসলাম। আমরা এখন বের হবো, তাই না? এই নিচের ব্যাগটা সব তুলবি। এই নিচে কার ব্যাগ আছে? সব গুছাও। ভাই এদিকে দিকে চল চল। সবাই আগে ইয়ে করো। আমরা অবশ্যই নামলাম। আমাদের ট্রেন জার্নি শেষ হলো। অবশেষে দীর্ঘ ট্রেন জার্নি। অবশেষে আসলাম 51 ঘন্টা জার্নি করে। তবে ভাই অবশেষে আমরা আসলাম। দীর্ঘ 51 ঘন্টার জার্নি। 51 ঘন্টার জার্নি শেষে আমরা বেরোচ্ছি। এই ট্রেন থেকে নামলাম। এই যে আমাদের টিম, নিয়ে যাচ্ছি আমরা। প্রায় 990 ফিট উচ্চতায় তাওয়াই নদীর তীরে জম্মু ও কাশ্মীর রাজ্যের শীতকালীন রাজধানী শহর। পর্যটকদের কাশ্মীর উপত্যকায় পৌঁছানোর তরুণ ধার। সমতল আর কাশ্মীর উপত্যকার মাঝে জম্মু তাওয়াই এই পথের শেষ রেল স্টেশন। আমরা এখন কোথায় দেখুন, এখানে এসে নামলাম। এখন 3টা বাজে। টিম নিয়ে এখন যাত্রা শুরু করবো। আমাদের যে নির্ধারিত গাড়ি আছে সেই গাড়ি কথা বলে সেই আমরা এই গাড়িতে উঠবো। উঠে তারপর আমাদের যাত্রা শুরু করব। আমরা এখান থেকে নেমে কিছু দূর যাওয়ার পরই এই যে সামনে জায়গাগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আপনারা আপনাদের মতো করে রিজার্ভ গাড়ি অথবা বাসে করে শ্রীনগর যেতে পারবেন। এখান থেকে যদি রিজার্ভ গাড়ি নেন, যদি 4 জনের সিট নেন তাহলে 4,500 টাকা লাগবে। আর যদি আমাদের মতো এই বড় গাড়ির মতো ভাড়া করতে চান তাহলে 9 থেকে 11,000 টাকা লাগবে শ্রীনগর পৌঁছাতে। তবে যদি আপনি বাসে করে যান কত খরচ হয় জনপ্রতি সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম।